সেখানে দেখা যাচ্ছে কাবিলপুরের রাস্তা বর্তমানে সবচেয়ে পিছিয়ে পড়া এলাকার মধ্যে পড়ে। এই যে এটা কি মনে করছেন না যে কোথাও সরকারের বা কোনোভাবে এটা চক্রান্ত এবং ভোট ব্যাংক হিসেবে কাবিলপুরের মানুষকে ব্যবহার করা হচ্ছে দিনের পর দিন? অবশ্যই এটা দুর্ভাগ্যের বিষয় যে চলমান সরকার চলছে, আপনারা জানেন। তা সত্ত্বেও আমাদের এই কাবিলপুরের রাস্তা হচ্ছে না। আমরা যদি তৃণমূল স্তর থেকে দেখি তাহলে সমস্ত পদাধিকারী যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের উদ্যোগী মনোভাব সবাই ব্যাখ্যা করে। কাবিলপুরের রাস্তা স্বাভাবিকভাবেই হবে, যেনারা আধিকারিক রয়েছেন, পদাধিকারী রয়েছেন, তিনাদের রেকমেন্ডেশনেই খুব সঙ্গতভাবেই এবং সঠিক সময়ে হওয়া উচিত। কিন্তু এটা খুবই দুঃখজনক বিষয় যে কাবিলপুরের রাস্তা বিগত 5 বছর ধরে আপামর জনসাধারণ রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে তারাকে আন্দোলন করতে হচ্ছে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে তাহলে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি করছে? রাস্তা নির্মাণ এটি একটি পলিটিক্যাল ইস্যু, ইটস নট নন পলিটিক্যাল, এটা পলিটিক্যাল ইস্যু। তা সত্ত্বেও যিনারা পদে রয়েছেন তিনাদের নিজের যে কাজ, কর্তব্য, নৈতিকতা সেটা সম্বন্ধে সম্যক অবহিত নন, একথাই বলা যায়। এখন আমাদের সময়ের দাবি যে তিনারাও যেন একটু আমাদের সঙ্গে সঙ্গ দেন এবং এই রাস্তা পিডব্লিউডি হয় সেটা সংবদ্ধ হয়েছে, খুব শান্তিপ্রিয় হয়েছে এবং প্রশাসনের সর্বত সহযোগিতা পাওয়া গেছে এবং কোনো ছোটোখাটো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যেটা কাবিলপুরের রাস্তার আন্দোলনের একটা স্বকীয়তা। এই ধারাবাহিকতা আপামর জনগণ আপনারা বজায় রাখবেন এবং আন্দোলনের মূল যে সুর সেইটা আপনারা ঐক্যবদ্ধভাবে পালন করবেন।